সিনেমার শুরুটা হয় একটা অ্যানিমেশন দিয়ে, যেখানে বলা হচ্ছে এক হরিণ শাবকের গল্প, যার নাম ব্যাম্বি। সে তার মায়ের সাথে বনের মধ্যে খুব সুখে দিন কাটাচ্ছিল, কিন্তু একদিন শিকারীরা তার মাকে মেরে ফেলে আর তাকে এই বিপজ্জনক জঙ্গলে একদম একা ফেলে রেখে যায়। বছরের পর বছর সে বনের নানা বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে চলল। অবশেষে ব্যাম্বি তার সঙ্গীকে খুঁজে পেল। তাদের পরিবারটি পূর্ণ হল একটি সন্তানের আগমনে। এতে ব্যাম্বি ভীষণ খুশি হল, ঠিক যেমনটা সে তার ছোটবেলায় ছিল। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু ভেবে রেখেছিল। অল্প কিছুদিনের সুখের পরে তার জীবনটা কঠিন হয়ে উঠল, কারণ মানুষেরা জঙ্গল কেটে সাফ করতে শুরু করল, যার ফলে তাদের বারবার থাকার জায়গা বদলাতে হচ্ছিল। একদিন যখন ব্যাম্বির পরিবার রাস্তা পার হচ্ছিল, তখন দ্রুতগতির একটা ট্রাক তাদের চাপা দিয়ে চলে গেল। ব্যাম্বি সামান্য আঘাত পেল বটে, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রাক ড্রাইভারের অবহেলার কারণে তার সঙ্গী মারা গেল। তার সন্তান এই দুর্ঘটনায় ভয়ে আতঙ্কিত হয়ে দৌড়ে আবার জঙ্গলের ভেতর পালিয়ে গেল। ট্রাক ড্রাইভার গাড়িটি থামাল, কিন্তু সাহায্য করার জন্য নয়, বরং সে নদীর তীরে গেল এবং বিষাক্ত কেমিক্যালের ড্রামগুলো সেই পানিতে ফেলে দিল। এরপর সে সেখান থেকে পালিয়ে গেল যেন কিছুই হয়নি। ব্যাম্বি আবারও তার পরিবারকে হারিয়ে শোক আর রাগে পাগল প্রায় হয়ে উঠল। তৃষ্ণার্ত হয়ে সে নদীর সেই জল পান করল, যেখানে ওই লোকটি কিছুক্ষণ আগেই বিষাক্ত কেমিক্যাল মিশিয়েছিল। জল পান করার পরই ব্যাম্বি যন্ত্রণায় চিৎকার করতে শুরু করল। এক মুহূর্তের জন্য মনে হল সে হয়তো মরেই যাবে, কিন্তু তাকে মেরে ফেলার বদলে ওই বিষ তাকে এক অদ্ভুত প্রাণীতে পরিণত করতে শুরু করল। ব্যাম্বি যখন যন্ত্রণায় মোচড়াচ্ছিল, আমরা দেখলাম তার হাড়গুলো বড় হচ্ছে। হাড় ভাঙার আর নতুন করে জোড়া লাগা সেই শব্দ সহ্য করার মতো ছিল না। তার পেশিগুলো ফুলে উঠতে শুরু করল, দাঁতগুলো ধারালো হয়ে গেল, আর সে এক মিষ্টি হরিণ থেকে দু পায়ে দাঁড়ানো এক ভয়ঙ্কর দানবে পরিণত হল। সে শোকে আগেই পাগল হয়েছিল। এই অসহ্য যন্ত্রণা সহ্য করার পর সে প্রতিজ্ঞা করল যে কোনো মূল্যে মানুষের ওপর প্রতিশোধ নেবে। দৃশ্যটি পাল্টে যায় এবং আমরা বাস্তবে ফিরে আসি। আমরা জ্যানা এবং তার ছেলে বেনজিকে দেখতে পাই, যারা থ্যাঙ্কসগিভিং উদযাপন করতে যাচ্ছিল। কিন্তু জ্যানার মন খুব খারাপ ছিল, কারণ তার স্বামী শেষ মুহূর্তে আসার প্ল্যান বাতিল করে দিয়েছে। এখন জ্যানাকে তার ছেলের সাথে একাই এই দীর্ঘপথ পাড়ি দিতে হবে। নিজে ড্রাইভ করার ইচ্ছা না থাকায় সে একটা ট্যাক্সি ভাড়া করল, যাতে জঙ্গলের ভেতর বেনজির দাদির কেবিনে পৌঁছানো যায়, যেখানে তিনি থাকেন। জঙ্গলের আঁকাবাঁকা রাস্তার কারণে বেনজির বমি বমি ভাব হচ্ছিল, আর বাবার অনুপস্থিতির কারণে তার মেজাজও খিটখিটে ছিল। জ্যানা মজা করে বলল, তোমার বাবা নেই তো কি হয়েছে, এই জঙ্গলে কে আমাদের খেয়ে ফেলবে? এই কথা শুনে ড্রাইভার গম্ভীর হয়ে গেল এবং সতর্ক করে বলল যে এটা কোনো সাধারণ জঙ্গল নয়, এখানে প্রায়ই মানুষ নিখোঁজ হয়ে যায়। বেনজি আবারও বমি করতে শুরু করল এবং ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। ড্রাইভার ব্রেক কষল, কিন্তু হঠাৎ এক বিকট বিস্ফোরণ হলো। ভারী কিছু একটা তাদের গাড়িতে আঘাত করল। আঘাতটা এতটাই শক্তিশালী ছিল যে গাড়িটা শূন্যে উড়ে গিয়ে একটা খাদে গিয়ে পড়ল। সবকিছু এলোমেলো হয়ে গেল। জ্যানা আর বেনজি কোনো মতে ভাঙা গাড়ি থেকে বেরিয়ে নিজেদের প্রাণ বাঁচালো। তারা আহত আর ভীষণ ভয় পেয়েছিল। তারা অনুভব করল অন্ধকারের মধ্যে কেউ যেন ড্রাইভারকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। যেই হোক না কেন, সে মানুষের শিকার করছিল। এটা তাদের আরও বেশি আতঙ্কিত করে তুলল। তাদের ভয় আরও বাড়িয়ে দিতে নিস্তব্ধতার মধ্যে এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল। একটা গর্জন আর ভারী পায়ের আওয়াজে তারা বুঝতে পারল যে কেউ তাদের শিকার করার জন্য খুঁজছে। প্রাণ বাঁচাতে মা আর ছেলে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে লাগলো এবং অবশেষে দাদি মেরির কেবিনে পৌঁছালো। ভেতরে পরিবারের বাকি সদস্যরা অপেক্ষা করছিল। সাইমনের ভাই, তাদের স্ত্রী এবং বাচ্চারা সেখানে ছিল। সবাই বিরক্ত ছিল, কারণ সাইমন অর্থাৎ বেনজির বাবা এখনও আসেনি। আমরা এটাও জানতে পারি যে বেনজির দাদির ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম রোগ ছিল। তিনি সবসময় তার চেয়ারে বসে অদ্ভুত সব কথা বলতেন আর ভয়ের সব ছবি আঁকতেন। হঠাৎ দরজায় জোরে টোকা পড়ল, আর দরজা খুলতেই তারা দেখল জ্যানা আর বেনজি এসে পৌঁছালো। তারা দুজনেই ভয়ে কাঁপছিল। পরিবারের লোকজন তাদের ভেতরে নিয়ে শান্ত করার চেষ্টা করল এবং জানতে চাইল কি হয়েছে। বেনজি তাদের সেই দুর্ঘটনার কথা আর সেই অদ্ভুত প্রাণীর কথা বলল, যা ড্রাইভারকে আক্রমণ করেছিল। সাইমনের পরিবার এসব শুনে বিভ্রান্ত হয়ে পড়ল। সাইমনের ভাই সাহস দেখানোর চেষ্টা করল, একটা টর্চ লাইট হাতে নিয়ে বলল, আমি গিয়ে ড্রাইভারকে সাহায্য করছি। এদিকে আমরা জঙ্গলে অন্য কিছু মানুষকে দেখতে পাই। তারা হলো বিখ্যাত সব শিকারী, কিন্তু তারা সাধারণ পশু শিকার করতে আসেনি। তাদের কাছে ছিল উইলবক্সার কোম্পানির বিশাল এক কন্ট্রাক্ট। তাদের মিশন ছিল মিউটেট হওয়া ব্যাম্বিকে মেরে ফেলা, যাতে কোম্পানি এই গোপন তথ্য লুকাতে পারে যে তাদের বিষাক্ত টক্সিন প্রাণীদের জম্বিতে পরিণত করছে।
হাঁটতে হাঁটতে তারা খাদের কাছে সেই ভাঙা ট্যাক্সিটি খুঁজে পেল। শিকারীরা কিছুটা ভড়কে গেল, আর ঠিক তখনই তারা কারো এগিয়ে আসার শব্দ শুনতে পেল। ভয়ে তারা সেটিকে গুলি চালালো, এটা না দেখেই যে সেটা কোনো প্রাণী কিনা। মর্মান্তিক ব্যাপার হলো, সাইমনের ভাই যে ড্রাইভারকে বাঁচাতে এসেছিল সে নিজেই প্রাণ হারালো। লোকটাকে মৃত দেখে অন্য শিকারীরা তাদের সঙ্গীর উপর রেগে গেল, কিন্তু সিদ্ধান্ত নিল ঘটনাটা রিপোর্ট করবে না। তাই তারা লাশ লুকানোর জন্য গর্ত খুঁড়তে লাগল। দৃশ্যটি আবার ফিরে যায় দাদির কেবিনে। জানা তখনও ভীতসন্ত্রস্ত তার শাশুড়ির আঁকা ছবিগুলোর দিকে তাকালো এবং খেয়াল করল যে সেখানে শুধু একটি জিনিসই আঁকা, বড় কালো এক হরিণ যার শিংগুলো ভীষণ ভয়ঙ্কর। দাদি যদি এই দানবটার ছবি এঁকে থাকেন, তার মানে তিনি এটাকে দেখেছেন। জানা বুঝতে পারল বিপদ খুব কাছে। বেনজি তার দাদির কাছে গেল এবং তিনি কি বলছিলেন তা শোনার চেষ্টা করল। তিনি বিড়বিড় করে বলছিলেন, বাইরে কেউ খেলছে। বেনজি বুঝতে না পারে সে জানলা দিয়ে বাইরে তাকালো আর ভয়ে চিৎকার করে উঠল। গাছের আড়ালে দাঁড়িয়েছিল সেই জম্বি হরিণ ব্যাম্বি, যে মানুষের মতো দুপায়ে দাঁড়িয়ে আছে। তার চোখগুলো লাল হয়ে জ্বলছিল আর তার বিশাল শিংগুলো দেখাচ্ছিল বিভৎস। ব্যাম্বি গর্জন করে কেবিনের দিকে ছুটে এলো। ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ব্যাম্বি দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। বেনজি আর তার চাচা দ্রুত পালিয়ে গেল, কিন্তু বেনজির চাচি বাথরুমে লুকানোর চেষ্টা করল। তবে ব্যাম্বি দরজা ভেঙে ফেলল আর শিং দিয়ে তাকে আঘাত করল। নিজেকে বাঁচাতে সে বাথরুমের জানলা দিয়ে পালালো, আর ব্যাম্বিও তাকে ধাওয়া করল। অন্যরা যারা গাড়িতে বসেছিল তারা দেখল ব্যাম্বি কিভাবে নৃশংসভাবে লোকটাকে মেরে ফেলল। এদিকে তারা জীবন বাঁচাতে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু গাড়িটা কিছুতেই স্টার্ট হচ্ছিল না। আতঙ্কে জমে গিয়ে তারা দেখল ব্যাম্বি তাদের মারার জন্য এগিয়ে আসছে। অবশেষে ভাগ্য সহায় হলো, ইঞ্জিনের শব্দ হলো। তারা গাড়ি নিয়ে রাস্তায় উঠল, কিন্তু ব্যাম্বি তখনও তাদের পিছু ছাড়েনি। লাফিয়ে লাফিয়ে বারবার তাদের রাস্তা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বেনজির চাচা ভালো চালক ছিলেন। তিনি নিয়ন্ত্রণ রাখলেন এবং গতি বাড়িয়ে দিলেন, যার ফলে তারা ব্যাম্বির হাত থেকে পালাতে সক্ষম হলো। কিন্তু অল্প কিছুটা দূর যাওয়ার পরই একটা বিশাল গাছ তাদের পথ আটকে দিল। তারা আটকা পড়ে গেল, নড়ার উপায় নেই। সময় ফুরিয়ে আসছিল, ব্যাম্বি যে কোনো মুহূর্তে তাদের ধরে ফেলবে। তারা সিদ্ধান্ত নিল গাছটা সরাতে হবে। চাচা বললেন, আমি নিচে গিয়ে গাছে দড়ি বেঁধে দিচ্ছি, আমরা ভ্যান দিয়ে টানবো যাতে রাস্তা পরিষ্কার হয়। বেনজিকে দায়িত্ব দেওয়া হলো ভ্যানটা চালানোর। তারা সবকিছু প্রস্তুত করলো, কিন্তু হঠাৎ অন্ধকারের ভেতর থেকে সেই দানব ব্যাম্বি বেরিয়ে এলো। এটা দেখে বেনজি এত ভয় পেয়ে গেল যে সে আর কিছুই ভাবতে পারল না। সে অ্যাক্সেলারেটরে চাপ দিল, ফলে তার চাচা দড়িতে পেঁচিয়ে গেলেন। তাকে পা ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হলো, যার ফলে তিনি মারাত্মক আহত হলেন। তার ছেলে, যে পেছনে রয়ে গেছিল, সেও পালানোর চেষ্টা করলো এবং জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ালো। সে দানবটাকে এড়াতে পারল বটে, কিন্তু হতাশার রাগে সে একটা ছোট্ট খরগোশকে লাথি মারল। সেই খরগোশগুলো তার বন্ধুদের নিয়ে এলো প্রতিশোধ নিতে। দেখা গেল ওই খরগোশগুলো বিষাক্ত বর্জ্যের কারণে জম্বিতে পরিণত হয়েছে। তারা ছেলেটাকে আক্রমণ করলো, মাটিতে ফেলে দিল আর তাকে খেতে শুরু করলো। দৃশ্যটি আবার ভ্যানের কাছে ফিরে আসে। যেখানে ভ্যানটা থেমেছিল সেখানে শিকারীদের ট্রাক এসে পৌঁছালো। জানা তাদের দেখলো এবং সাহায্য চাইল। শিকারীরা তাদের ট্রাকে তুলে নিল। তারা যখন ঘাটিতে পৌঁছালো, জানা আর বেনজি অবাক হয়ে দেখল যে সাইমন সেখানে আছে। যদিও সে ডিনার বাতিল করেছিল, তবুও সে এই জঙ্গলেই ছিল। এখানে তার কি কাজ? সাইমন তখন এক কঠিন সত্য প্রকাশ করল যে সে হুইল বক্সার কোম্পানির একজন বড় অফিসার। সে একটা ভুল করেছিল যখন সে কোম্পানির বিষাক্ত বর্জ্য এই জঙ্গলে ফেলার নির্দেশ দিয়েছিল, কারণ বর্জ্য পর্যাপ্ত শোধন করতে অনেক টাকা লাগতো। তাই সাইমন সেই টাকা নিজের পকেটে ভরেছিল আর বর্জ্যগুলো এখানে ফেলে দিয়েছিল। এই বিষাক্ত পানীয় পান করার পরই ব্যাম্বি আর অন্য প্রাণীরা দানবে পরিণত হয়েছে। যদি এই গোপন কথা ফাঁস হয়ে যায়, তাহলে কোম্পানি আর সাইমনের বিরুদ্ধে মামলা হবে আর জেলেও যেতে হতে পারে। নিজেকে বাঁচাতে সেই শিকারীদের ভাড়া করেছে এবং ব্যাম্বিকে মেরে জঙ্গল সাফ করতে চেয়েছে। এসব শুনে জানা চিৎকার করে উঠল, বলল তার এই ভুলের কারণে তার নিজের ভাই মারা গেছে আর এখন তার ছেলে আর সে বিপদে পড়েছে। সাইমন উত্তর দিল, আমার কিছু যায় আসে না, আমি কখনোই এই দায়িত্ব নিতে চাইনি। বেনজি সব শুনল আর বুঝতে পারল তার বাবা তাকে ভালোবাসে না। প্রচণ্ড কষ্টে সে সেখান থেকে পালিয়ে গেল। বেনজি একটু দূরে যেতেই কম্বল দিয়ে ঢাকা একটা খাঁচা দেখতে পেল। সে কাপড় সরালেই ভেতরে একটা হরিণ শাবক দেখে চমকে গেল। সে বুঝতে পারল শিকারীরা এটাকে টোপ হিসাবে ব্যবহার করছে সেই দানব ব্যাম্বিকে ডাকার জন্য। বেনজি প্রাণীটার কষ্ট অনুভব করতে পারল, কারণ সেও তার বাবার কাছ থেকে দূরে। তাই সে খাঁচা খুলে তাকে মুক্ত করে দিল। এদিকে ব্যাম্বি, যে একজনকে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল, সে তার সন্তানের গন্ধ পেল। সে লোকটাকে ছেড়ে সন্তানকে খুঁজতে গেল। সন্তানকে খুঁজতে খুঁজতে সে শিকারীদের ক্যাম্পে ঢুকে পড়ল। সে প্রথমে দাদিকে দেখল, কিন্তু তাকে খাওয়ার আগেই এক কর্মী চিৎকার করে উঠল আর ব্যাম্বি তাকে আক্রমণ করল। কন্ট্রোল রুমে থাকা সবাই ব্যাম্বিকে মারতে প্রস্তুত ছিল। ঠিক তখনই মাটি কেঁপে উঠল আর মিউটেড ব্যাম্বি সেখানে হাজির হলো। শিকারী গুলি করতে চেষ্টা করল, কিন্তু দানবটা তাকে ছুঁড়ে ফেলে দিল। ব্যাম্বির সামনেই ছিল সাইমনের পরিবার, কিন্তু তাদের বাঁচানোর বদলে সাইমন নিজেকে বাঁচাতে পালিয়ে গেল। সে তার দামি গাড়িতে উঠে দরজা লক করে দিল। সে ভাবল সে নিরাপদ, কিন্তু এটা ছিল তার ভুল ধারণা।
সে পেছনের জানালাগুলো বন্ধ করতে ভুলে গেছিল। রক্তপিপাসু খরগোশগুলো সেখান দিয়ে তাকে আক্রমণ করলো আর তাকে মেরে ফেলল। দৃশ্যটি আবার ক্যাম্পে ফিরে আসে, যেখানে শুধু জ্যানা, বেনজি আর সেই দানব অবশিষ্ট ছিল। সেই জম্বি তাদের সামনে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল। সে তাদের মেরে ফেলার আগেই ঝোপের আড়াল থেকে সেই ছোট্ট হরিণটি বেরিয়ে এলো। ব্যাম্বি তার ছেলেকে দেখে ভীষণ খুশি হলো। তাদের মিলনটা আনন্দদায়ক ছিল। কিন্তু গল্পটা সেখানেই শেষ হলো না। দানবটা যে শিকারীকে ছুঁড়ে ফেলেছিল সে তখনও বেঁচে ছিল। সে তার বন্দুক তুলল আর ব্যাম্বিকে গুলি করল। মরার সময়ও শিকারীটা জঘন্যভাবে হাসছিল, ভাবছিল সে জিতে গেছে। ঠিক সেই মুহূর্তে দাদি অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলেন এবং সেই নিষ্ঠুর লোকটাকে কুপিয়ে মেরে ফেললেন। তার জঘন্য পরিণতি হলো। জ্যানা মেরিকে নিয়ে ফিরে এলো। তারা তিনজন, বাবা ও ছেলের বিচ্ছেদের এক করুণ দৃশ্য দেখল। গুলির আঘাতে ব্যাম্বি মারা গেল। ছোট্ট হরিণটি তার বাবাকে জাগানোর চেষ্টা করলো, কিন্তু সে আর উঠল না। এই শিশুটিও তার বাবার মতোই একই পরিণতির শিকার হলো। ব্যাম্বির মতো এখন তাকেও একা বেঁচে থাকতে হবে, আর এর মাধ্যমেই সিনেমার সমাপ্তি ঘটে।